নমস্কার বন্ধুরা, পপ দিদির ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলেছি ছেলেকে নিয়ে হসপিটাল চোখ দেখাতে। ছেলের চোখের একটু প্রবলেম হচ্ছে, তাই ভাবলাম চোখটা দেখিয়েই আসি। সঙ্গে মেয়েকেও নিয়েছি, এই যে ছেলে আর এই যে মেয়ে। আমরা চলেছি হসপিটাল। আমরা এসে হসপিটালে বসে আছি। ভেতরে পেশেন্ট গেছে, এবার আমাদের ডাক পড়বে, তারপরে আমরা ভেতরে ঢুকবো। আমরা অলরেডি যে টাইম দিয়েছিল তার থেকে একটু বেশি লেটে এসে পৌঁছেছি। চোখ দেখাতে গেলাম ঠিকই, কিন্তু ভিতরে তো ভিডিও করা যাবে না, তাই ভিতরের আর কোনো ভিডিও আপনাদের দেখাতেই পারলাম না বন্ধুরা। তার জন্য আমি দুঃখিত। বাইরে এসে এই দেখুন না, কি সুন্দর ঝিল, ঝিলের চারপাশে কত গাছপালা, সেইগুলো সব ছবি তুলে আনলাম। আর দেখুন ঝিলের জলটা গাছের ছায়া পড়ে একেবারে যেন কালো লাগছে। আর আশেপাশটা দেখুন না, গাছপালায় ভরা, আর কত উঁচু উঁচু বিল্ডিং। এক পাশে আমরা হেঁটে চলেছি, আর এক পাশ থেকে বাইপাসের রাস্তা। আমরা যাচ্ছি থার্ড রোড দিয়ে। আর ওইদিকে দেখুন কি সুন্দর লাগছে। আবার ওই যে দূরে দেখুন ডিভিশন করা রাস্তার মাঝখানের ওপর দিয়ে মেট্রো লাইন গেছে। বাইপাসের ঠিক মাঝ বরাবর মেট্রো লাইন দেখেছেন। অম্বুজা বিল্ডিংয়ের পাশেই সুনেত্র থেকে চোখ দেখে বের হয়েই দেখছি আরামবাগ। আর এই দেখুন আরামবাগ থেকে কত কিছু কিনে নিয়ে আসলাম বাড়ির জন্য। এই যে গুড নাইটের অয়েল, এই যে বিভিন্ন রকমের সিড, ডাবার রেড পেস্ট, টাটা গোল্ড চা, এদিকে নিলাম অরহরের ডাল। যেহেতু হাজব্যান্ডের সুগার আছে, এইটা হচ্ছে গিয়ে আমি ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে যেই এটার কলা বের হয়ে যায়, তখন সকালবেলা করে এটা খেতে দিই। এটা সুগারের পক্ষে কিন্তু ভীষণ ভালো। আরও আছে, এই যে ছেলে বললো মা ওরিও নাও, ওরিও নাও, একটুখানি খাবো। এই যে তিনখানা ছোটো ছোটো দেখে ওরিও নিলাম। এই নিলাম পোস্ত, পোস্তটা সব সময় দরকার হয়, পোস্ত নিলাম। আর এই দেখুন মেয়ের জন্য একটা স্কিন ক্লিনার নিলাম। তাহলে অনেক কিছুই কিন্তু আরামবাগ থেকে নেওয়া হয়ে গেল বন্ধুরা। ভালোই হলো, তাহলে বারবার করে আর বাজারে যেতে হবে না, সামনেই পেয়ে গেলাম, নিয়ে নিলাম। সকালে ছেলের চোখ দেখিয়ে নিয়ে আসলাম, আর বিকেলে বেরোলাম মেয়েকে নিয়ে। মেয়ের কিছু জিনিসপত্র কেনাকাটি ছিল, চলে আসলাম সাউথ সিটিতে। দুজন বেশ ঘুরে ঘুরে চারদিক দেখছি, কি সুন্দর সাজিয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে চারদিকটা। চারদিকটা ঘুরে ঘুরেও দেখছি। যে সমস্ত জিনিসগুলো কিনবো সেই দোকানগুলো একটু খুঁজে দেখব, দেখি কোথায় দোকানগুলো আছে। এত সুন্দর চারদিকটা লাগছে, বেশ ফাঁকা ফাঁকা, লোকজনও কম। অন্য দিন ভীষণ ভিড় থাকে, কালকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আজকে এই কারণে মনে হয় ফাঁকা। আমরা চলেছি থার্ড ফ্লোরে। উপরে উঠে দেখি দোকানগুলো পাওয়া যায় কি না, না পেলে আবার খুঁজবো, খুঁজে চারিদিকে দেখব। যখন দোকানগুলো পাবো জিনিসপত্রগুলো নেব, নিয়ে বাড়ি। অনেকক্ষণ খোঁজার পর আমরা এই যে পেয়ে গেলাম শপার স্টপ। এখানে আমরা যাব নাইকাতে আর মিনিসোতে। সেখানেই বেসিক্যালি মেয়ের কেনাকাটি করার জায়গা। ওখান থেকে যা প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো কিনবো, কিনে নিয়ে তারপরে আমরা বাইরে বেরিয়ে যাব। অনেকটা বেশ ঘোরা হলো, আর খোঁজাও হলো অনেকক্ষণ ধরে। এইবার শেষে পেয়ে গেলাম। স্টোরের ভিতরে ভিডিও করা অ্যালাউড না, তাই বাইরেই বেরিয়ে আসলাম মন ভালো করার জন্য। দেখুন না, ফুলগুলো দেখে একদম মনটা ফুরফুরে হয়ে গেল। এই পাশের ফুল গাছগুলোতে আবার ভালো করে এখনও ফুল ফোটেনি, এগুলো হয়তো দেরিতে লাগানো হয়েছে তাই। এদিকে দেখুন মেয়েও ফটো তুলতে শুরু করেছে ফুল দেখে। মেয়েও ফুল ভীষণ ভালোবাসে। দেখুন কত সুন্দর কালারিং কালারিং ফুল, এক একটা এক এক কালার, আর ভ্যারাইটিস কালারের জন্য দারুণ লাগছে। দুটো শাড়িতে ফুল গাছ লাগানো, এখানে এসে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। খুব সুন্দর লাগছে বাইরেটা, খুব সুন্দর।
ওইদিকে রাস্তা দিয়ে প্রচুর গাড়ির চাপ, গাড়ি ঘোড়াও প্রচুর, আর এদিকে গাছগুলো সুন্দর সাজানো রয়েছে। সাউথ সিটি থেকে বেরিয়েই খাবার উদ্দেশ্যে আমি আর মেয়ে চলে আসলাম আর্সালানে। আর্সালানের ভেতরে ঢুকে পড়লাম। এবার চলে যাচ্ছি লিফটের কাছে। ওখান থেকে আমরা যাব 3rd ফ্লোর। এখান থেকে 3rd ফ্লোরে যাওয়ার সময় লিফটের ভেতর থেকে বাইরেটা এত সুন্দর লাগছে, বাইরের গাড়ি ঘোড়াগুলো দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। এইবার চলে আসলাম আমরা ভেতরে ঢুকে চারদিকটা দেখে একদম কর্নারে একটা টেবিল নিলাম, 2 সিটার টেবিল। সেখানে আমি আর মেয়ে বসবো, বেশ ফাঁকা ফাঁকা, ভালোই লাগছে। মা মেয়ে ভালো করে গুছিয়ে বসে নিয়ে মেনু কার্ডটা হাতে নিয়ে দেখে নিলাম কি কি আছে এদের আইটেম, আর আমরা কি কি নেব। তার মধ্যে আবার ওয়েটার চলে আসলো। ওয়েটারকে জিজ্ঞাসা করে নিলাম, উনিও আমাদের ভালো করে বুঝিয়ে গুছিয়ে বলে দিলেন যে এদের কি কি পাওয়া যায় ভালো এখানে। সেই অনুযায়ী আমরা অর্ডারটা করে দিলাম। আবার জিজ্ঞাসাও করে নিলাম যে বাড়ির জন্য যেটা পার্সেল নেব সেটাকে কি করা যায়। উনি বলে দিলেন, ওপরে শুধু আপনারাই ভালো করে এখানে খেয়ে দিয়ে নিন, আর নিচের কাউন্টার থেকে আপনারা যেটা অর্ডার করবেন বাড়ির জন্য সেটা প্যাক করে নিন। মা, হ্যাপি ভ্যালেন্টাইন্স। সুন্দর আছে। আমরা অর্ডার যেটা দিয়েছিলাম চলে এসেছে। এই দেখুন, স্পেশাল মাটন বিরিয়ানি, আর এটা হচ্ছে চিকেন লাহোরি। এটা একটু স্পাইসি, আর নিয়েছি 1 প্লেটার গ্রিন স্যালাড। আবার ওয়েটার দাদা চলে আসলেন, আমাদের 1 প্লেটই ভাগ করে দিলেন দুজনকে। যেহেতু এটা স্পেশাল মাটন বিরিয়ানি, তার সাথে আবার তো আলু ছাড়া চলবেই না, সেটাও ভাগ করে দিলেন। আবার ডিমটাকেও ভাগ করে দিলেন। মাটনের সাইজটা দেখুন কি বড়, দুজনে এটাই হয়তো শেষ করতে পারবো না। একদম গরম গরম বিরিয়ানি। কেমন? আজ বন্ধুরা মার্কেটিংয়ে গেলাম মা মেয়ে। দেখুন মেয়ে কী কী কিনে নিয়ে এসছে। আবার খাওয়া দাওয়াও সেরে এসেছি। এই যে এটা হচ্ছে হেড ম্যাসাজার, বাবার জন্যে মেয়ে কিনে নিয়ে এসেছে। আর এই যে 4টে নিয়ে এসছে ফেস মাস্ক, ওর এগুলো প্রয়োজন হয়, তাই সাউথ সিটি থেকে এগুলো গিয়ে কিনে নিয়ে আসলো। ডিও নিয়ে এসছে, আর এটা নিয়ে এসছে ব্ল্যাক হেড রিমুভার, এটাও ওর প্রয়োজন হয়, ছেলের প্রয়োজন হয়। আর এই যে এটা নিয়ে এসছে একটা ওডিকোলন। আবার দেখলেন তো আমি আর মেয়ে খেয়ে আসলাম, আর ছেলে আর তার বাবার জন্যে সঙ্গে করে প্যাক করেও নিয়ে এসেছি। আর্সেলান থেকে খাবার খেলাম, আবার আর্সেলান থেকেই খাবার নিয়ে আসলাম। এই যে আমার হাজব্যান্ড আর ছেলের জন্য নিয়ে এসেছি স্পেশাল মাটন বিরিয়ানি আর্সেলান থেকে, আর এটা নিয়ে এসেছি চিকেন লাহোরি। এই দেখুন, বাবা আর ছেলের জন্য আমরা মা মেয়ে খেয়ে আসলাম, আর বাবা আর ছেলের জন্য প্যাক করিয়ে নিয়ে চলে আসলাম। আপনারা হয়তো ভাববেন ছেলে আর বাবা কেন গেল না, তার কারণ হচ্ছে দাদা তো এই সময় কাজে চলে যায়, আর ছেলে টিউশন পড়তে চলে গেছিলো, তাই ওদের দুজনকে সঙ্গে নেওয়া হয়নি। আর মেয়ের এগুলো প্রয়োজন ছিল, কালকে এমনিই ভ্যালেন্টাইন্স ডে, একটু হয়তো সাজুগুজু করবে, সেই জন্য এই জিনিসগুলোর প্রয়োজন ছিল। তা চললাম মেয়ের সঙ্গে, আমি আর মেয়ে দুজনে মিলে মার্কেটিংও করলাম, ঘোরাফেরাও হলো, আর খাওয়া দাওয়াও হলো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই নতুন ব্লগটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।